আজকের রেসিপি তালের পাটিসাপটা। হাতে সময় কম থাকলে আর দারুণ কিছু পিঠের রেসিপি বানাতে মন চাইলে এই পিঠের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতে ভীষণ ভালো হয়। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের পিঠের রেসিপিতে স্বাগত। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি আপনারাও খুব সহজে নিজেরাই বানিয়ে নিতে পারবেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। তো চলুন পিঠেগুলো বানানো শুরু করা যাক। পিঠেগুলো বানানোর জন্য প্রথম একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 150 গ্রাম সুজি। এবার যতটা আমি সুজি নিয়েছিলাম ঠিক ততটাই আমি জল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। সুজিগুলো খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন মিশ্রণটা একেবারেই রেডি। এইভাবে যদি পেস্ট করে নেওয়া হয় তাহলে ব্যাটারটা খুব সুন্দর হয়ে রেডি হবে। আর পিঠেগুলো ফ্রাইং প্যান বা কড়াই কোনো কিছুর গায়ে আটকে যাবে না। এইভাবে সুজি দিয়ে পিঠের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। মিক্সিং বোলের মধ্যে সুজির মিশ্রণটা নিয়ে নিয়েছিলাম। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম ময়দা, আর দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ওই কাপেরই 1 কাপ তালের পাল্প। যতটা আমি সুজি নিয়েছিলাম ঠিক ততটাই আমি তালের পাল্প দিয়ে দিলাম। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। এখানে আমি কিছুটা পরিমাণ জলও দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করতে হবে। ব্যাটারটা খুব বেশি ঘন করা যাবে না, একটু পাতলা করে ব্যাটারটা রেডি করলে পিঠেগুলো বেশ নরম তুলতুলে হবে আর খেতেও বেশ ভালো লাগবে। তাই খুব ভালো করে একসঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিচ্ছি না। আর জলটা এইভাবে অল্প অল্প করে দিতে হবে। প্রথমে যে জলটা দেওয়া হবে সেটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপর আবারও অল্প একটু জল দিতে হবে, আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে আমি প্রায় 2.5 কাপের মতন জল দিয়েছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। এবার পিঠেগুলো বানানোর মিশ্রণটাকে এক সাইডে রেখে দিলাম। আর এই পাটিসাপটা পিঠের পুরটার জন্য এখানে আমি বাড়িতে বানানো কয়েকটা মিষ্টি নিয়েছি। আপনারা চাইলে দোকান থেকেও মিষ্টিগুলো কিনে নিতে পারেন। নারকেলি মিষ্টি, আর না হলে আপনারা খোয়া ক্ষীরও কিনে নিতে পারেন। তাহলে খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে। যে কোনো মিষ্টি বা সন্দেশ নিয়ে এইভাবে খুব ভালো করে ভেঙে দিতে হবে, তারপর একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কিছুটা মিশ্রণ এইভাবে হাতের মুঠোর মধ্যে নিতে হবে, একটু প্রেস করে গোল করে তারপর এইভাবে লম্বা শেপ দিয়ে দিচ্ছি। সমস্ত পুরটাকে একইভাবে লম্বা শেপ দিয়ে রেখে দিয়েছি। এতে পাটিসাপটা পিঠেগুলো ফোল্ড করতে সুবিধা হবে। এখন পাটিসাপটা পিঠেগুলো রেডি করে নেবো। তার জন্য একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। অল্প একটু তেল নিয়ে খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিচ্ছি। তারপর কিছুটা করে মিশ্রণ নিয়ে নিলাম আর ফ্রাইং প্যানের মাঝখানে এইভাবে দিয়ে দিতে হবে। খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে ব্যাটারটা। আর ফ্লেমটা প্রথমে মিডিয়াম টু লোতেই রাখতে হবে, হাই ফ্লেমে রাখা যাবে না। যখন খুব ভালো করে ছড়ানো হয়ে যাবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না। 40-50 সেকেন্ডের মধ্যে ওপরের অংশটা শুকনো ভাব চলে আসবে। আর এই সময় অল্প একটু তেল নিতে হবে, আর তেলটাও খুব ভালো করে চারিদিকে ব্রাশ করে দিতে হবে। তাহলে পাটিসাপটা পিঠেগুলো ফ্রাইং প্যানের গায়ে আটকেও যাবে না, আর নিচটা বেশ ভাজা ভাজা হবে। এতে পাটিসাপটা পিঠেগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে। এবার আমি যে পুরটা আগে থেকে রেডি করে রেখেছিলাম, লম্বা করে রেখেছিলাম, এক সাইডে এইভাবে রেখে দিলাম। তারপরে পিঠেটাকে এইভাবে ফোল্ড করে নিতে হবে। আপনারা চাইলে পুরটা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। শুধুমাত্র নারকেল, চিনি আর গুঁড়ো দুধ দিয়েই পুরটা রেডি হয়ে যাবে, খেতে ভীষণ ভালো হয়। এইভাবে ফোল্ড করে নিলাম। পাটিসাপটা পিঠেটা একেবারেই রেডি। এবার আমি তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর বাকি পিঠেগুলো একইভাবে রেডি করে নিতে হবে। সমস্ত তালের পাটিসাপটাগুলো রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে বেশ কয়েকটা সার্ভ করে নিয়েছি। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এই রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতে বেশ ভালো হয়। আপনারা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।